মানুষের জীবনটা অনেকটা নদীর জীবনের মতো। নদীর জীবনে যেমন জোয়ার ভাটা আছে, সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, ঠিক সেই রকম মানুষের জীবনেও জোয়ার ভাটা আছে। কখনো জোয়ারে ভরে উঠবে, কখনো ভাটায় তলিয়ে যাবে। তাই বলে কি জীবনের হালটা ছেড়ে দিলে হবে? জীবনটা এইরকমই, আর এইভাবেই চলবে। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, দুঃখ আছে, প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কোনো মানুষকে বাইরে থেকে বিচার করা যায় না। কোনো মানুষকে তুমি বাইরে থেকে বিচার করে বলতে পারবে না যে সেই মানুষটার জীবনে কি চলছে। সুন্দর একটা ঘটনা মনে পড়ে যায়। একটা বালক, বেশ বয়স হয়েছে, সে একদিন একটা সাধু বাবার কাছে গেল। যেই সাধু বাবা একটা গাছের নিচেই বসেছিল, সেই সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আমার জীবনে প্রচুর কষ্ট, আমার জীবনে প্রচুর কষ্ট, আমার জীবনটা রোগে বাগে জর্জরিত, আমার পরিবারে নানান সমস্যা, আমার জীবনে নানান সমস্যা, আমি এই জীবন আর রাখতে পারছি না। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, আপনি আমাকে বাঁচান। তখন সেই সাধু বাবা বলছেন যে, যা বাবা, তুই একটা কাগজ নিয়ে আয় এবং তুই তোর কাগজে লেখ তোর জীবনের সমস্ত সমস্যা। সেই ছেলে আনন্দ উৎফুল্ল হয়ে একটা কাগজের টুকরো নিয়ে আসলো, বড় কাগজের টুকরো। সে লিখছে তো লিখছেই, লিখছে তো লিখছেই, এইরকম লিখেই যাচ্ছে, তার জীবনে সমস্যা শেষ নেই। লিখে লিখে টুকরো টুকরো করে সেগুলো একটা পুঁটুলির মধ্যে বাঁধলো, যে থলে হয় সেই থলের মধ্যে বাঁধলো। এবার সাধু বাবার কাছে নিয়ে গেল। সাধু বাবা বলছে, চল তোকে এক জায়গায় নিয়ে যাব। এরকম বলে সাধু বাবা নিয়ে গেল তাকে একটা বট গাছের গোড়ায়, পুরাতন বট গাছ। সেখানে ওই রকম পুঁটুলি আগে থেকে অনেক আছে। তখন সাধু বাবা বলছে, তোকে তো একটা পুঁটলি নিতেই হবে এখান থেকে, কিন্তু তুই অদল বদল করতে পারিস, তোর পুঁটলিটা রেখে ওখান থেকে একটা পুঁটলি নিতে পারিস। সেই কথা শুনে সেই যুবক দৌড়ে গেল বটগাছের গোড়ায়। বটগাছের গোড়ায় দৌড়ে গিয়ে তার পুঁটুলিটা রেখে এবার খোঁজাখুঁজি করতে লাগছে। কেন? তার মধ্যে থেকে একটা ছোট পুঁটুলি তাকে নিতে হবে, যাতে তাতে কম সমস্যা থাকে। সে কী করলো, সেইভাবেই খুঁজতে লাগলো। একটা সময় সে ছোট্ট একটা পুঁটুলি পেল, সেটা খুলে দেখে তার ভিতরেও অনেক সমস্যা। এইরকম করে করে সেই বটগাছের নিচে যত পুঁটুলি ছিল সবগুলো সে খুলে ফেললো। দেখলো তার জীবনে যা সমস্যা আছে সেই পুঁটলিগুলিতে আরও বেশি সমস্যা লেখা আছে। তখন সে দৌড়ে দৌড়ে নিজের পুঁটলিটা নিয়ে সাধু বাবার কাছে এসে বলছে, বাবা মাফ করুন, আমার দরকার নেই, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, যা আছি ভালো আছি, আমার থেকে লোকের তো আরও বেশি সমস্যা। তখন সাধু বাবা বলছে, কিরে বাবা, তুই নিবি না? তখন সে বলছে, না বাবা, আমি নেব না, আমার যা আছে এই আমি ভালো আছি। তখন সাধু বাবা বলছে, দেখ, আরেকবার ভাবনা চিন্তা করে দেখ। শোন বাবা, আমি তোকে এখানে নিয়ে এসেছি এটার জন্যই যে এই পৃথিবীতে কেউ সুখে নেই, সুখ দুঃখ নিয়েই তো জীবন। একটা ভাত খেতে গেলে শুধু ভাতটা কি ভালো লাগে? তার সঙ্গে একটু টক ঝাল, একটু লবণ, বিভিন্ন রকম মশলাও লাগে। এই সুখ দুঃখটাই আমাদের জীবনে মশলা। যদি রাত না থাকতো তাহলে দিনের মর্যাদা কে দিত বলো তো? যদি কালো মানুষ না থাকতো তাহলে যারা নিজের রূপ নিয়ে গর্ব করে সেই ফর্সা লোকদের মর্যাদা কে দিত? সাদা না থাকলে কালোর মর্যাদা কে দিত? কেউ দিত না। তাই দুঃখ না থাকলে সুখের মর্যাদা কেউ দিত না। দুঃখ না থাকলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো, তুমি আনন্দে আছো? এই জীবনটা তো সুখ দুঃখের জীবন, এই রকম করেই কাটাতে হবে। এই জীবনটাকে ভালোবাসতে হবে। ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়। একবার একটা শিক্ষক মশাই, কলেজের শিক্ষক, সেই কলেজের শিক্ষকের বাড়িতে অনেক ছাত্র এসেছে, তার পছন্দের ছাত্ররাও মাস্টারকে খুব ভালোবাসে। সেই সকল ছাত্ররা এসেছেন কিসের জন্য? অনেক দিন পর মাস্টারের সঙ্গে দেখা করবে। তারা চাকরি বাকরি পেয়ে গেছে, আজকে ভালো ভালো জায়গায় পোস্টিং আছে, কাজ করছে। তারা যখন বসে নিজেরা বলাবলি করছে, শিক্ষক মশাই শুনছে, শুধু তাদের জীবনের সমস্যাটাই বলছে। আমরা তো এটাই করি, বন্ধুবান্ধব বা কলিগরা বা ক্লাসমেটরা
অনেক দিন পর যখন এক জায়গায় বসি, ভালো কথা তো আলোচনা নেই, আমাদের শুধু সমস্যা নিয়েই আলোচনা। তারাও সেই সমস্যা নিয়ে আলোচনা করছে, এরকম সমস্যা নিয়ে আলোচনা করছে। আর শিক্ষক মশাই সব কথাগুলি শুনতে শুনতে একসময় সে ভিতরে গিয়ে একটা বড় প্লেটের মধ্যে খঞ্চা হয় না, সেই বড় খঞ্চার মধ্যে অনেকগুলো কাপ সাজালো। সেখানে 2-3-4 রকম কাপ আছে, ভালো খারাপ কোমা প্লাস্টিকের এবং ভালো ভালো চীনামাটির কাপ, এবং সব থেকে দামি দামি ধূসর রঙের কিছু চীনামাটির কাপ রাখলো। এবং সেই কাপগুলোর পাশে একটা ভালো সুন্দর কেটলির মধ্যে কফি রাখলো, খুব দারুণ কফি। শিক্ষক মশাই কফিটা দারুণ বানাতো। এবার সবার সামনে যখন শিক্ষক মশাই নিয়ে গিয়ে টেবিলের উপর রাখলো, সবাই কথা বলছে আর কফি ঢেলে ঢেলে নিচ্ছে। নিজেদের অজান্তেই সবাই কফিগুলো ঢেলে নিল আর কথা বলছে। তখন শিক্ষক মশাই বলছে, একবার ভালো করে দেখো তো তোমরা কোন কাপগুলো নিয়েছো। তখন সবাই নিজেদের দিকে তাকাতে লাগলো, সবাই চীনামাটির সেই ধূসর রঙের কাপগুলো নিয়েছে। তখন শিক্ষক মশাই বলছে, তোমরা কিন্তু এই ভালো কাপগুলো নিজের অজান্তেই বেছে নিলে, নিজের অজান্তেই, কিন্তু এই কাপ কিন্তু কফির স্বাদ পরিবর্তন করতে পারবে না বাবা। কফির স্বাদ কফিই থাকবে। কাপ সেটা 10,000 হোক বা 10 টাকার, কফির স্বাদ সেই একই থাকবে, সেটা স্বাদ পরিবর্তন হবে না। কাপের মধ্যে কোনো স্বাদ পরিবর্তন করার ক্ষমতা নেই। ঠিক সেই রকম আমাদের জীবনটা হচ্ছে এই কফির মতো। আর আমাদের জীবনে যে চাকরি বাকরি, আনুষঙ্গিক জীবন, মানুষের ভালোবাসা, মানুষের সঙ্গে কথাবার্তা, এই যে মিলবন্ধন, এই যে পৃথিবীটা, এটা হচ্ছে কাপের মতো। কফিটাকে ঘিরেই কাপের প্রয়োজনীয়তা, ঠিক সেই রকম আমাদের জীবনটাকে ঘিরেই এই সকল কিছুর প্রয়োজনীয়তা। তাহলে কফিটাই মেন, কাপটা মেন নয়, জীবনটাই মেন। তোমার আশেপাশে যে সকল সমস্যা, যে সকল মানুষজন, চাকরি বাকরি, তোমার কাজ, কোনো কিছুই তোমার বাধা আসবে না যদি তোমার কফিটা ঠিক থাকে, যদি তোমার জীবনটা ঠিক থাকে। আর জীবনটা তো সৃষ্টিকর্তার দেয়া, তিনি তো আমাদের খুব ভালোবাসেন, তিনি সত্যিই আমাদের ভালোবাসেন, তিনি কখনোই আমাদের ক্ষতি চান না। তোমাদের জীবনে যদি খারাপ কিছু হয়ে যায়, শিক্ষক মশাই বলছেন তখন ছাত্রদের, তোমাদের জীবনে যদি খারাপ কিছু ঘটে যায়, তাহলে মনে রাখবে যে ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে।